তো গাইস পিছনে আমরা বসেছি আমি রাজারা। তো গাইস এটা হচ্ছে লামাখাপার সমাধিস্থল। আমরা সবাই এখন তারাপীঠ, সবাই তারাপীঠ এখন। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে এখন থেকে লাইন লেগে গেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস আজ আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে ব্লগে দেখতে পাবেন। এখন খাবার দাবারের জন্য বাজারটা করে নিয়ে আসি, তারপরে বেরোবো। তো চলো এখন যাই। এই সামনে মনাদার দোকান। মনাদা আমরা কটার সময় বেরোচ্ছি? এই 6টার সময়, সন্ধ্যা 6টার সময় আমরা বেরোচ্ছি। মনাদা, আমি আরও 4-5 জন যাবে, টোটালে 6 জনে যাব, পার্সোনাল কারে যাব। আমরা খুবই এনজয় করব, তো আমাদের সাথে থেকো। তো গাইজ আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে। এখানে সবজি বাজার, আলু টালু সব নেওয়া হয়েছে। আর ডিম নেওয়া হয়েছিল, তার ডিমের ছড়িটা দেখুন ফেটে গেছে। ডিমের ছড়িটাকে চেঞ্জ করা হচ্ছে। আর মুদিখানার বাজার যেগুলো সেগুলো ভিতরে রাখা হয়েছে। আর বাকি থাকলো শুধু গ্যাস আর ওভেন। বাস, তাহলে আমরা রেডি। সন্ধ্যার দিকে গাড়ি আসবে, তখন আবার দেখা হবে। আর প্রথম আমরা যাব ভাবছি তারাপীঠ। তারাপীঠের পরে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমরা অ্যাকচুয়ালি কোনো প্ল্যান করে বেরোচ্ছি না, ট্যুরে যাচ্ছি জাস্ট 2-3 দিনের জন্য। কোথায় কোথায় যাবো সব ব্লগে দেখতে পাবে। তো চলো বাড়ি যাই, যে স্নানটা সেরে নিই। আর এখানে মনাদা ডিমের ছোলেটা ভালো করে বেঁধে নিচ্ছে। তো ঠিক আছে গাইজ, রেডি হয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে এখন। বাই। তো গাইজ এখন আমি বাড়ি চলে এসেছি, এখন স্নান টান সেরে নেবো। আর এখানে মা রান্না করছে। তো গাইজ আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, যা যা লাগবে নিয়ে নিয়েছি। এই দেখুন একটি ব্যাগ আর একটা সাইড ব্যাগ নিয়েছি। এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি। তো চলো নিচে যাই, দেখি গাড়ি কখন আসবে। সবাই হয়তো এসে গেছে, তো চলো যাওয়া যাক। তো গাইজ এই হচ্ছে আমাদের ট্যুরের গাড়ি, মারুতি ইকো। আমরা যাচ্ছি 6 জন, জিনিসপত্র উঠে গেছে। রাজাবাবু চলে এসো। তো গাইজ আমাদের রেডি হয়ে গেছে, এখন সবাই গাড়িতে উঠছে, এবার বেরোবো। টাটা। মলি রেগে আছে আমার উপর, ওকে না নিয়ে যাচ্ছি। তো ভিতরে তুমি আর এই বসে বলবে, আমি এখানে বসে বলবো। আর এখানে সাগরদা আর কাশিকা বসে বলবে। বাপি সামনে বসুক, আপাতত এরকম হ্যাঁ। তো অল সেট, আমরা 6 জন আছি, আর ড্রাইভার 7 জন মিলে আমরা যাচ্ছি। তো গাইজ পিছনে আমরা বসেছি আমি রাজারা, আর সামনে কাশিকা আর সাগরদা, সামনে বাপি আর ড্রাইভার। আমরা 7 জন প্যাসেঞ্জার। তো গাইজ আমরা প্রায় 60 কিলোমিটার এসেছি। এখানে বহরমপুরের আগে একটা জায়গায় একটু হল্ট করেছি। এখানে চাটা খাবো, বেশ সুন্দর একটা দোকান পেলাম। আর এখানে এই যে আমাদের কার দাঁড়িয়ে আছে, তো এখানে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে তো গাইজ আমরা এখানে দাঁড়িয়েছি তেল পোড়ার জন্য গাড়িতে। তো ওখানে গাড়িতে তেল পুড়ছে, আর সবাই বেশ এনজয় করছিলাম গাড়িতে। কিন্তু গাড়ির ভিতরে অন্ধকার থাকার জন্য আমরা এখন শ্যুট করতে পারিনি। তো যেখানে দাঁড়াচ্ছি লাইট পাচ্ছি, মুভমেন্টগুলো ক্যাপচার করার চেষ্টা করছি। আমরা সবাই এখন তারাপীঠ, সবাই তারাপীঠ এখন। সবাই খুবই এনজয় করছে। তো গাইজ গাড়িতে তেল পোড়া হয়ে গেছে, এবার চলুন আমরা গাড়িতে উঠি। এবার সোজা তারাপীঠে গিয়ে একবারে হল্ট করব। তো গাইজ আমরা কাঁদিতে এসে দাঁড়িয়েছি, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। তারাপীঠে পৌঁছতে অনেক রাত্রি হয়ে যাবে, যে কারণে এখানে খেয়ে নেওয়া ভালো। এরপরে ওখানে গিয়ে খাওয়া দাওয়ার অসুবিধে হবে। তো অনেক রাত্রিও হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজছে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাব, কেমন? তো চলো তোমরা থাকো আমাদের সাথে। তো গাইজ আমরা এখানে সবাই বসে গেছি, 7 জনেই বসে গেছি একটা টেবিলে। আর অর্ডার করা হয়েছে, অর্ডার আসছে। তো গাইজ এখানে অর্ডার চলে এসেছে। এখানে মনাদার জন্য ভাত, আর ওই দাদার জন্য ভাত, আর সাগরদার জন্য ভাত, আর আমাদের জন্য রুটি আর তরকা বলা হয়েছে। তো গাইজ আমাদের রুটি তরকা এসে গেছে, ডিনারটা সেরে নিই। তো গাইজ আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ আমরা খাওয়া দাওয়া করে এবার গাড়ি ছেড়ে দিচ্ছি, এবার সোজা তারাপীঠ যাচ্ছি। খাওয়া দাওয়া কেমন হলে? তো গাইজ এখন বাজে প্রায় রাত্রি 1টা, আর আমরা এখন পৌঁছলাম তারাপীঠ। তো এখন সব বন্ধ, দেখতে পাচ্ছেন চারিদিকে কোনো রকম কোনো হোটেল পাওয়ার কোনো রাস্তা দেখছি না। তো এই মুহূর্তে রাস্তার পাশে গাড়ি লাগিয়েছি, আর এখানে আমরা রাতটুকু কাটাবো। মনাদার রাজাদা ঘুমোচ্ছে। তো চলো রাতে এটুকু কাটিয়ে নিই, এটুকু সময়। তারপরে এখানে অবশ্য আমরা থাকবো না, আমরা যাব অন্য একটা জায়গায়। কিছুক্ষণ এখানে কাটিয়ে সকালে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো গাড়ি নিয়ে। তো আমরা যেখানে যাচ্ছি জায়গাটার নাম কি বাপি? মন্দার হিল। মন্দার। তো আমরা যাব বিহার, মন্দার হিলে। তো সেখানে সুন্দর কিছু লোকেশন আছে, সেগুলো দেখতে যাব। তো এখন আপাতত আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিই বসে, তারপরে সকাল হলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো।
আর এই হচ্ছে তারাপীঠের লোকেশন, খুবই সুন্দর জায়গা। তো রাত্রেবেলায় তো এমন কিছু দেখানোর মতো নেই বা দেখাতে পারবো না। চলো সকাল হোক, দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায়। এখনকার মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে সকালে। হেই গাইস, গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 3:30। আমরা এখানে আসার পর থেকে এত মশার কামড় খেলাম, আর একটু শান্তিতে ঘুমোতে তো পারিনি, কোনো ঘুমানোর জায়গা পাইনি। তো এখন 3:30-র সময় এসে না পুজো হবে না, তো আমরা একটু শ্মশানের দিকে ঘুরতে এসেছি। এখানে শ্মশানে ঠাকুরের দর্শন করে আমরা বেরিয়ে যাব। তো চলো, সামনে সবাই যাচ্ছে আর বাকি সবাই আছে যারা আমার সাথে, সকলে যাচ্ছি আমরা। তো এখানে দেখুন, পুজোর জন্য সব সকাল থেকে লাইন পড়ে গেছে। মন্দিরের গেট খুললে এখানে পুজো দেবে বলে সব লাইন দিয়ে বসে রয়েছে। আর আমরা যাচ্ছি এইদিকে শ্মশানে। বাহ, এখানে মা তারার গান হচ্ছে আর সব নাচানাচি করছে দেখুন। তো গাইস, এটা হচ্ছে বামাখ্যাপার সমাধিস্থল। ভিতরে অতটা বোঝা যাচ্ছে না, কাছে লাইটটা দিলে হবে। কাছে নিয়ে লাইটটা নিয়ে গাইজ, এটা হচ্ছে বামাখ্যাপার ধ্যানের জায়গা, মানে যেখানে বসে ধ্যান করতেন আর কি উনি। তো এখান থেকে সিদ্ধি লাভ করেছিলেন বামাখ্যাপা। এটা হচ্ছে মা তারার পদচরণ। আচ্ছা আচ্ছা, ঋষি বৈশিষ্ট্য দেব এখানেই মাকে দর্শন পেয়েছিলেন। আচ্ছা আচ্ছা, এখানে ঋষি বৈশিষ্ট্য দেব না মাকে দর্শন পেয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তো গাইজ দেখতেই পাচ্ছেন এখানে এখন থেকে লাইন লেগে গেছে। আমরা বেশ ভোরবেলায় 3:30-র মধ্যে গিয়ে শ্মশানের সব দর্শন করে নিতে পারলাম। আর 2-1 ঘন্টা পরে গেলে হয়তো 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হতো, সেটা দাঁড়াতে হলো না। তো আমরা সত্যি সৌভাগ্যবান, হয়তো সেরকম রেস্ট নিতে পারিনি, মশার কামড় খেয়েছি, কিন্তু দর্শনটা খুব সুন্দর করতে পেরেছি। তো গাইজ, আমরা সত্যি অনেক সৌভাগ্যবান যে ফাঁকায় সব দর্শন করে নিতে পারলাম। আর চলো এখন গিয়ে একটা রুম নিচ্ছি আপাতত। তো স্নান টান সেরে নেবো, পুজো তো দিতে পারবো না, পুজো দেওয়া হবে না। তো গাইজ, এই হচ্ছে মন্দির। আমরা এখন বাইরে থেকে দেখতে পাচ্ছি, মন্দিরের গেট খোলা নেই যদিও। তো এটা হচ্ছে মন্দির। আর 1 ঘন্টা পরে এখানে লোকের এত ভিড় হবে যে আমরা এই যে ফাঁকায় এই দর্শনটা করতে পারছি, বাইরের সেটাও হয়তো পারবো না। ওই সামনে দেখতে পাচ্ছেন স্নান করাচ্ছে না। তো আমরা মার দর্শন পেয়ে গেছি গাইজ। এটা আমাদের সত্যিই ভাগ্যবান। আমরা দূর থেকে স্পষ্ট মার দর্শন পেয়ে গেছি গাইজ, যেটা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েও সম্ভব হয়ে ওঠে না। জয় মা। সো গাইজ, আপনারা দেখলেন আমরা আজকে তারাপীঠ এক্সপ্লোর করলাম। সকাল সব ঘুরে সব দেখে নিতে পারলাম, যেটা আরও 2-1 ঘন্টা পরে যদি যেতাম তাহলে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে দেখতে হতো। আমরা সত্যিই খুব সৌভাগ্যবান, দর্শন হয়ে গেল এই সুযোগে। আর গাইজ, আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এটাকে এখানেই শেষ করছি। আর আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই ব্লগটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন ট্যুর চলবে, তো নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো এখানেই, বাই বাই, টাটা।